যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে। এই রায়ে সবচেয়ে বেশি খুশি জামাত শিবির, এবং এই রায়ের ফলে প্রকৃত বিজয়, আসল বিজয়, সবচেয়ে বড় বিজয় মূলত জামাত শিবিরের বিজয়। হ্যাঁ, এদেশের জনতার বিজয়, শহীদ পরিবারের বিজয়, দ্যাটস রাইট, কিন্তু পলিটিক্যাল গেইনটা, পলিটিক্যাল বিজয়টা, পলিটিক্যাল ভালো লাগাটা সবচেয়ে বেশি জামাত শিবিরের। কারণ এই হাসিনা এই ট্রাইব্যুনালে জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করেছিল অন্যায়ভাবে। সেই ট্রাইব্যুনালেই হাসিনার বিচার। কি নির্মম দৃশ্য, ইতিহাস কতটা নিষ্ঠুর। এত অল্প সময়ে হাসিনার ফাঁসি দেখতে পাবে জামাত শিবির জনতা, এটা তারাও কল্পনা করেনি। এটা আল্লাহর খাস রহমত, আল্লাহর গিফট, আল্লাহর উপহার। দর্শক, সবচেয়ে কাদের ভালো লাগে এই মুহূর্তটা? হাসিনার ফাঁসির রায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের, মাওলানা মতিউর রহমান নিজামীর পরিবারের, শহীদ আলী আহসান মুজাহিদের পরিবারের, কামারুজ্জামান কাদের মোল্লা, মীর কাশেম আলীর পরিবারের, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের। আল্লাহ দুনিয়ায় তাদেরকে এই বিজয় দেখাচ্ছে। তো দর্শক, এই জায়গায় জামাত শিবির উদযাপনের ধরনটা দেখেন। শহীদ আব্দুল কাদের মোল্লার ভি চিহ্ন সম্মিলিত যে ছবি ফাঁসির রায় শোনার পর, সেই ছবি দিয়ে জামাত শিবির এটা উদযাপন করছে, তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। এবং পুরো রায় ঘোষণার দৃশ্যপটে কিন্তু সাদিক কায়েমরা ছিল। সাদিক কায়েম, এস এম ফরহাদ, শিবিরের ছেলেরা ট্রাইব্যুনালে গিয়েছে। শিবিরের ছেলেদের উদ্যোগে বা শিবিরের নেতৃত্বে লাইভ দেখার ব্যবস্থা টিএসসিতে, এবং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারাও কিন্তু সে জামাত নেতাদের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের শিকার অথবা তারা চাক্ষুষ সাক্ষী অ্যাডভোকেট তাজুল ইসলামরা। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিই অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তাজুল ইসলামের যে অনর অবস্থান, সে অবস্থান তাজুল ইসলামকে কেউ নড়াতে পারেনি, হুমকি দামকি দিয়ে কেউ কিনতে পারেনি, যার ফলে এই বিচার সম্ভব হয়েছে। তো দর্শক, জামাত শিবিরের লোকজন শুকরিয়া আদায় করছে এবং তাদের রাজনৈতিক প্রতিশোধ হয়েছে। আইন নিজের হাতে তুলে ডানিয়েও যে ভয়ানক প্রতিশোধ নেওয়া যায়, চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায়, আল্লাহর খাস রহমতে এটা সম্ভব হয়েছে। এই প্রজন্মের জামাত শিবির এই কিছুদিন আগে কাদের মোল্লা, কামরুজ্জামান নিজামী মুজাহিদের ফাঁসি দেখলো, এখন হাসিনার ফাঁসির রায় দেখছে। হয়তো ফাঁসি কার্যকর হতে পারে। আল্লাহর যে রহমতে, অলৌকিক ক্ষমতা বলে যেভাবে হাসিনার রায় আমরা দেখলাম, এটা তো হওয়ার কথা ছিল না। সে আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে হাসিনার রায় কার্যকর হতে পারে। কারণ ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। একজন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধীকে ভারত কতটুকু রাখবে, তাদের লাভ কি, এটা নিয়ে অনেক হিসাব নিকাশ হবে। অতএব হাসিনাকে বা কামালকে যে কোনো একজনকে ফেরত দিলেও দিতে পারে। সরকার জোরালো উদ্যোগ অলরেডি নিয়েছে, আবার চিঠি দিবে, নানান কূটনৈতিক তৎপরতা চালাবে। তা আল্লাহর খাস রহমতে এটা হতে পারে। এবং এখানে জামাতের বিজয় হিসেবে আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এটা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন যে আমার শাহাদাতে ইসলামী আন্দোলনের অনেক বড় উপকার হবে, এরকম একটা কথা। বিজয় কাজে লাগবে। জামাত নেতাদের যে রক্ত ঝরেছে বাংলাদেশে, তার ফলে হয়তো আল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিবেন। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছেন এই রায়ে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, শহীদ পরিবারকে স্মরণ করেছেন, তাদের কথা বলেছেন যে এটা কখনো শহীদ পরিবার যেটা হারিয়েছে সেটা পাবে না, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। এবং জামাত কিন্তু ওই ট্রাইব্যুনালে তাদের নেতাদের হত্যা, জুডিশিয়ালি মার্ডার, তাদের নেতাদের হত্যার বিষয়টাই টেনে আছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে সাক্ষাৎকার, যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেই প্রতিক্রিয়া ঘুরে ফিরে কিভাবে জামাত নেতাদের উপর নির্যাতন করা হয়েছিল সেটাই উঠে এনেছেন। কিন্তু শেখ হাসিনা বিচার ছিল সম্পূর্ণ স্বচ্ছ, আন্তর্জাতিক আইন অনুযায়ী, এবং অনেক আইন সংশোধন করা হয়েছে। আপনাদের মনে আছে, একটু স্মরণ করিয়ে দিই। জামাত নেতাদের যে বিচার হয়েছিল, এই বিচার ছিল ভুয়া বিচার। বেলজিয়াম থেকে রায় লিখে দেওয়া হয়েছে, স্কাইপ কেলেঙ্কারি, কত ঘটনা, সাক্ষীকে তুলে নিয়ে যাওয়া, কত কিছু আপনারা দেখেছেন, এবং সেই পুরনো আমলের অনেক মিথ্যা ঘটনা। কিন্তু শেখ হাসিনার বিচার কি সেরকম না? চোখের সামনে ঘটমান ঘটনা।
একদম সারা পৃথিবীর চোখের সামনে, জাতিসংঘের ফাইন্ডিংস। এবং বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক কোনো শক্তি, কোনো রাষ্ট্র কোনো প্রশ্ন তুলে নেই। এর মানে পৃথিবীর ইতিহাসে অন্যতম স্বচ্ছ বিচার। জামাত নেতাদের বিচার, এটা নিয়ে কেউ রাবার স্টাম্প বলেছে, ব্রিটেনের পার্লামেন্ট এটা সমালোচনা করেছে, সব মানবাধিকার সংস্থাগুলোর এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এটা একদম ক্যামেরার সামনে লাইভ বিচার, প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই শেখ হাসিনাটা নিয়ে। অতএব এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ। তো জামাত শিবির এটা উদযাপন করছে, তাদের ভালো লাগাটা সবচেয়ে বেশি। প্রতিশোধ যে কত মধুর হতে পারে এবং কত সুন্দর হতে পারে, কতটা গোছালো হতে পারে, সেটা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো। শিবির অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় খুনি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের রায়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। স্বাধীন এই শিবিরের সাবেক বেশ কয়েকজন কেন্দ্রীয় সভাপতিকে হাসিনা হত্যা করেছে এই ট্রাইব্যুনালে। আজকে সেই হত্যাকারী হাসিনার ফাঁসির রায় হয়েছে। চিন্তা করতে পারেন শিবিরের কতটা ভালো লাগে। শিবিরের প্রথম সভাপতি, এদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে। স্বাধীন বিচার ব্যবস্থায় এই রায় ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই সন্তোষ প্রকাশ করেছে। এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা, এই বিচার নিরপেক্ষতার, এটা কোনো দলীয় সরকার না। এটা তো জামাত সরকার হলে একটা কথা থাকতো যে জামাতকে ফাঁসি দিয়েছে, জামাত পাল্টা ফাঁসি দিয়েছে, প্রতিহিংসা না। এটা কোনো দলীয় সরকার না। আর সবচেয়ে বড় বিষয় যে কোনো মানবাধিকার সংস্থা এই বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে নেই। তার মানে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ন্যায় বিচার। এই বিচারের মধ্যে কোনো প্রহসন নাই, কোনো জোর জবরদস্তি বা ইন্টারফেয়ারেন্স নাই, একদম স্বাধীন বিচার। নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে তার মূল মাস্টারমাইন্ড ছিল এই পলাতক ফ্যাসিস্ট হাসিনা। তার নির্দেশে সারা দেশে গণহত্যা চালিয়ে 133 জন শিশু, সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়। এই শিশু হত্যার গজব শেখ হাসিনার উপর পড়েছে, যার ফলে আল্লাহ হয়তো খুব অল্প সময়ের মধ্যে হাসিনাকে পাকড়াও করেছে। শুধু জুলাই গণহত্যা নয়, বাংলাদেশ ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদী রায় পরবর্তী গণহত্যা, শাপলা গণহত্যা এবং পল্টন ট্র্যাজেডি সহ সবকিছুর বিচার হবে। এটা শিবিরই উত্থাপন করছে, অন্য জামাতও এটা পারফেক্টলি ডিল করতে পারেনি।